আজকের আমি আপনাদেরকে বলবো যে আপনারা ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন। ফেসবুক থেকে টাকা ইনকাম কিন্তু সবাই করছে, যদি বলতে পারেন এখানে কিন্তু লাখের উপরে কিন্তু ইনকাম করছে প্রত্যেক দর্শক। তো কিভাবে ইনকাম করছে আজকের আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজ অর্থাৎ যারা ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট যদি ওপেন না করে থাকেন, তাহলে অবশ্যই প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট ওপেন করে নেবেন। ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট যতক্ষণ না ওপেন করবেন ততক্ষণ না কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা, অনেকজনা কিন্তু ফেসবুকে কিন্তু ইস্যু থেকে থাকে এবং কি যারা ভিডিও আপলোড করে তাদের কিন্তু কপিরাইটও থেকে থাকে। আর কপিরাইট ভিডিও আপলোড করলে কিভাবে বুঝবেন এবং কি আপনার ফেসবুক পেজে সেই ইস্যু আছে কিনা কিভাবে বুঝবেন এবং কি সেই ফেসবুক পেজ থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন কিনা, আজকের এই বিষয়ে আজকের আমি আপনাদেরকে দেখাবো পুরো প্র্যাকটিক্যালভাবে। তো পুরোপুরি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে যাবে না। আমি আপনাদেরকে পুরো স্ক্রিন ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে পুরো দেখাবো। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করি, বাট ফেসবুক থেকে কিন্তু টাকা ইনকাম করাও যায়। কিন্তু ফেসবুক থেকে কিন্তু এখন করে বেশিরভাগটা লাখের ওপরে কিন্তু সবাই কামাই করছে এবং কি ইনকাম করছে। আর এই ফেসবুক থেকে ইনকাম করতে গেলে আপনাদেরকে কী করতে হবে, সবার প্রথমে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট দেখতে পাচ্ছেন, এই প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট ওপেন করতে হবে। এখন কিন্তু ফেসবুকে কিন্তু একটু কন্টেন্ট মনিটাইজেশন পুরো অপশানটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এখানে সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা এখানে অলরেডি দিয়ে দিয়েছে। এবার এই ফেসবুক প্রফেশনালে আপনারা বুঝবেন কী করেছে, আপনারা কপিরাইট ভিডিও আপলোড করেছেন কিনা। আপনি কিন্তু কপিরাইট যদি ভিডিও আপলোড করেন, আপনার যদি ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ইস্যু হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ওই ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তো সিম্পলভাবে এবার আপনারা বুঝবেন কী করে, দেখুন এখানে কিন্তু একটু অপশান আছে, এখানে সেভ এবং লাইক শেয়ার নিডস রিভিউজ। জাস্ট নিডস রিভিউতে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদেরকে নো মুড রিলস, মানে আপনার কোনো কপিরাইট এবং কি আপনার কোনো গাইডলাইন ভিডিও কিন্তু আপলোড করা হয়নি, মানে আপনার যে ফেসবুক পেজটি পুরো সেফ আছে। মানে আপনি কোনো এখানে কোনো ফেসবুকে জাস্ট রুলস হিসেবে ভিডিও আপলোড করেছেন, অর্থাৎ আপনি কোনো কপিরাইট ভিডিও আপলোড এখনও করেনি। যদি আপনি কপিরাইট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সবার প্রথমে এখানে শো করবে, আর শো করলে সঙ্গে সঙ্গে আপনারা এখানে ডিলিট করার জন্য চেষ্টা করবেন। ওকে, চলুন আরেকটি জায়গায় নিয়ে যাব, যে এমন জায়গায় নিয়ে যাব সেটা আপনার ফেসবুক পেজটি ইস্যু আছে কি না। এবার আপনারা বুঝবেন কি করে, তার জন্য আপনাদেরকে সবার প্রথমে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবে। ক্লিক করার পরে সবার উপরের সাইডে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, জাস্ট প্রোফাইল স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের যে প্রোফাইলের নাম আছে সেই প্রোফাইলের নাম এখানে শো করবে, আর এখানে কিন্তু ঠিক মার্ক আছে। যদি আপনার ফেসবুক পেজটি যদি ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে দেখাবে যে সাম ইস্যু। ওকে, আপনাদের কিন্তু অলরেডি এখানে দেখিয়ে দেবে, আর এটা যে এখানে ঠিক চিহ্ন আছে ওখানে কিন্তু মাইনাস চিহ্ন দেখিয়ে দেবে। ওকে, তো এখানে কিন্তু আপনাদেরকে যখন ইস্যু থাকবে তখন কিন্তু আপনাদের মনিটাইজেশনটা অ্যাক্টিভ থাকবে না, তখন কি থাকবে, এলিজিবল থাকবে। তো সিম্পলভাবে যদি আপনার যদি ফেসবুক পেজে যদি এই যে রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এবং মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে, যদি আমি মনিটাইজেশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফেসবুক পেজ থেকে আমি অলরেডি কিন্তু ইনকাম করতে পারবো। ওকে, তো কিন্তু আমার এখানে কিন্তু কোনো ইস্যু নেই, মানে আমি এর থেকে টাকা ইনকাম করতে পারবো। যদি আপনার ওখানে যদি ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু আপনি কখনোর জন্য ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা, এবার আপনাদের মধ্যে কোশ্চেন থাকতেই পারে ইস্যুটা তোলা যাবে কিনা। দেখুন বন্ধুরা, যখন আপনার পেজটি যখন ইস্যু হয়ে গেছে, মেন গোড়া পর্যন্ত চলে গেছে, মানে ওটা ফেসবুক গ্রাহকদের কাছে চলে গেছে যে আপনার একটি ফেসবুকে ইস্যু হয়ে গেছে, মানে ওদের কাছে কিন্তু একটি স্ট্রাইক পড়ে গেছে, অলরেডি স্ট্রাইক পড়ে গেছে। আপনি যদি তাতে খেটে যান, বেকার খাটনি হয়ে যাবে, আপনি কখনোর জন্য ইনকাম করতে পারবেন না। তাহলে এখানে আপনাদের কি বোঝা গেল, যে আপনি ওই ফেসবুক ছেড়ে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করুন, করে তার থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট ওপেন করে আপনি তার থেকে ভিডিও আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমি ব্যাপারটা পুরো ক্লিয়ার করতে পেরেছি। তো বন্ধুরা, এইবারে কিন্তু আপনাদের কিন্তু সবার প্রথমে যে প্রফেশনাল ড্যাশবোর্ড সাইটে খুলতে গেলে কিন্তু থ্রি ডটে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মুড, এই অপশানটা অন করে দিলে কিন্তু একটি প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট ওপেন হয়ে যাবে। ওকে, তো প্রিয় দর্শক, আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখনই সবসময়ের জন্য আপনার ফেসবুক পেজটি যখন প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট যখন কনভার্ট করবেন তখন কিন্তু সবার প্রথমে দেখে নেবেন যে ফেসবুক পেজটি ইস্যু আছে কি না, কোনো রকমের কোনো প্রবলেম হয়ে আছে কি না, অবশ্যই চেক করে দেখে নেবেন। আর সবার প্রথমে যে আপনাদের যে এই যে আপনাদের নিডস রিভিউতে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে আপনার কপিরাইট ভিডিও আপলোড করছেন কিনা। আপনি যদি কপিরাইট ভিডিও এখানে রেখে দেন তাহলে কিন্তু আপনাকে স্ট্রাইক খেতে হবে, আর স্ট্রাইক খেলে মানে আপনার ফেসবুক পেজটি ইস্যু এসে যাবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।